জাঞ্জিরা যদি সিদ্ধান্ত নেয় 5 বছর 50 বছর নয়, প্রতি মাসে একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে সম্ভব। আপনারা যদি ওনারা সবসময় সংবিধানে ততটুকু চান যতটুকু ওনাদের ভালো লাগে। সংবিধান যদি আমরা এখন সংশোধন করি, এই সংশোধনে কোনো ভিত্তি থাকবে না। আমরা পঞ্চম সংশোধনী, আমাদের আজকের যিনি সরকার প্রধান ওনার বাবা পঞ্চম সংশোধনী করেছিলেন, উচ্চ আদালত শেষ সংশোধনীতে আলট্রা ভাইরাস ঘোষণা করেছেন, এটা অবৈধ ঘোষণা করেছেন। শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনী করেছেন, সেটা এবারে আমাদের অ্যাপ্লাই ডিভিশন সেটাকে বাতিল করেছেন। প্রথম সংস্কার গণপরিষদ কলেজিয়েট অ্যাসেম্বলি করেছেন। এজন্য এবারের যে সংস্কার, এই সংস্কারটিও করতে হবে গণপরিষদ বা কলেজিয়েট অ্যাসেম্বলি ছাড়া। এই সংস্কার যদি করা হয় তাহলে এই সংবিধানের কোনো ভ্যালু থাকবে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ওনারা বারবার সংশোধনের কথা বলছেন। ওনারা জানেন সংশোধন করলেই আবার এটা বাতিল হয়ে যাবে। এবারের যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের পরবর্তীতে শপথ নিয়েছেন, ওনাদের 3টি কাজ ছিলেন। ওনাদের একটা কাজ ছিল রাষ্ট্র সংস্কার করা, দ্বিতীয় কাজ ছিল যারা জুলাইয়ের আমাদের যে শহীদ আছে শহীদদের যে বিচার করা, এবং 17-18 বছর যে পরিমাণ ফ্যাসিজমে যে পরিমাণ অপরাধ করেছে সবগুলোর বিচার করা, এবং একটা নির্বাচন দেওয়া। আর ওনারা শুধু নির্বাচনের জন্যই ওনারা আজকে সংসদে বলছেন আমরা নির্বাচন দিবে না, এজন্য আমরা গণভোটকে মেনে নিয়েছিলাম। ওনারা বলেন না গণভোটের কোনো ভ্যালু নাই, অথচ আপনারা জানেন একটা গণভোটের কারণে একটা রাষ্ট্র তৈরি হয়। ওনারা বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন, সংসদে বলেছেন, উনি সংসদে বলেছেন আমাদের যে জুলাই যে ওয়ার্ডার, সে ওয়ার্ডারটা নাকি ভয়েড অ্যাব ইনিশিউ, মানে শুরু থেকে এটা গলদ। আপনারা যদি শুরু থেকে গলদ হয় তাহলে এই সরকার যে নির্বাচন করেছেন এটা তো শুরু থেকে গলদ ছিল। গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ হওয়ার পর 2বার হয়েছে, 2বারে বেনিফিশিয়ারি আমাদের বর্তমান সরকার। 91-তে যখন নির্বাচন হবে সবাই বলেছিল নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন হতে হবে। ওই সময় প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে নির্বাচনকারীর উপরাষ্ট্রপতি করা হয়। আপনারা জানেন আমাদের সংবিধানে বলা আছে লাভজনক কোন প্রতিষ্ঠানে থাকলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। তখন সংবিধান নিয়ে প্রশ্ন উঠেছিল তাহলে ওনাকে কিভাবে রাষ্ট্রপতি করা হবে। তখন বলা হয়েছিল যে আমাদের সংবিধান আর্টিকেল 7-এ বলা আছে যে সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। সেই জনগণের অভিপ্রায়ের কারণে ওই সময় উপরাষ্ট্রপতি হয়ে উনি এটা নির্বাচন দিয়েছেন, ওই সময় বৈধ হয়েছিল। এবারেও যে অর্ডারটি হয়েছে এটিও জনগণের অভিপ্রায়ের কারণে হয়েছে। তো সুতরাং আপনারা যদি এটাকে অস্বীকার করেন, আপনারা যদি ওনারা সবসময় সংবিধানে ততটুকু চান যতটুকু ওনাদের ভালো লাগে। আমাদের গ্রামে একটা কথা বলে, আমার জামাই ভালো মেয়ের কথা শুনে, আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। মানে নিজের সাথে আসলে ভালো আর নিজের সাথে এগেইনস্টে গেলে খারাপ। এই জন্য এই সরকারকে আমি বলবো, এই জুলাই যোদ্ধারা যারা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সেই জুলাই যোদ্ধা জাঞ্জিদেরকে আপনারা এখন ফার্মের মুরগি বলেন। আপনারা মালয়েশিয়া ছিলেন, মালয়েশিয়া থেকে পরবর্তীতে এসে শিক্ষামন্ত্রী হয়েছেন, আপনারা এই জাঞ্জিদেরকে ফার্মের মুরগি বলেন। আপনারা মনে করেছেন জাঞ্জিরা গাছের পাতায় বাতাস আসলে উড়ে যাবে। আপনারা ভেবেছেন জাঞ্জিরা সমুদ্রে পড়ে থাকা শামুক যে ঢেউ আসলে চলে যাবে। এই জাঞ্জিরা যদি সিদ্ধান্ত নেয় 5 বছর 50 বছর নয়, প্রতি মাসে একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে সম্ভব। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।